আচ্ছা, রেকর্ডিং অন হয়েছে। আজকে তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের হইতেছে সেকেন্ড ডে, হ্যাঁ, ডে 2। আচ্ছা, এখন আমার দেখাও যে আমরা লাস্ট টাইম যখন ডিসকাস করছিলাম ড্যাশবোর্ডটা দেখছিলাম, তাই না? ড্যাশবোর্ডের কোনটা কি যে আমার দেখাও তো, কি কি ওয়ার্ডপ্রেসে কি কি দেখছো বা কি কি আইডিয়া হয়েছে তোমার? আমি যেটা করলাম আর তোমার যেটা খোলা সেটা একটা। আমরা প্রজেক্ট কোনটা ওপেন করছিলাম? আমরা প্রজেক্ট হ্যাঁ, করছিলাম মানে ড্যাশবোর্ডটা কাটো, আমরা যে প্রজেক্টে ছিলাম ওইটাতেই যাই। হ্যাঁ, আমাদের প্রজেক্ট হইতেছে মনে হয়, ডাব্লিউবি টিউটোরিয়াল। হ্যাঁ যত দেখি এই ফোল্ডারটা থাক, ওই ভিএস কোড এটা ওপেন করে রাখো। এমন না, এমন না, এমন না, ব্যাকে যাও, ব্যাকে যাও, আবার ভিএস কোডটা নতুন করে ওপেন করো। এখানে যে ওপেন ওপেন ফোল্ডার আছে, ফাইলে যাও, এটা কাইটা দেই, এটা তো দরকার নেই। কাইটা দাও, ফাইল ওপেন ফোল্ডার। কোনটা? এসটি ডগস ড্যাশবোর্ড নাকি মানে এটাই ডাব্লিউবি টিউটোরিয়াল নাকি ড্যাশবোর্ড? ডব্লিউপি টিউটোরিয়াল, হ্যাঁ ঢুকো। এটা ওপেন করো, সিলেক্ট ফোল্ডার, ভিতরে যাওয়ার দরকার নেই, ব্যাকে যাও, ব্যাকে যেয়ে ফোল্ডার সিলেক্ট করো, ডব্লিউপি টিউটোরিয়াল এর নিচে সিলেক্ট ফোল্ডার। হ্যাঁ, এটা ওপেন থাকো, ঠিক আছে। ওয়েলকামটা কেটে ফেললো, ওয়েলকামটা কাটো। এখন ব্রাউজারে আসো, ব্রাউজারে এটা ওপেন করো প্রজেক্টটা। এটা থেকে লুকালো স্ল্যাশ ডব্লিউপি টিউটোরিয়াল। আগের ট্যাবটা কেটে ফেললো, আগের ট্যাব। আচ্ছা, এটা তোমার প্রজেক্টটা, হ্যাঁ, এটা অ্যাডমিনে লগ ইন করো। মানে তো php.admin লিখতে হবে। না না না, স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, প্রজেক্ট ফোল্ডার স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন। এই ন্যাব মেনু টেনু এটি বাদ দাও, শুধু এটা তো দেখা যায়নি। আর নিউটা ব্যাপার ওপেন করো তো দেখি, এটা দেখতে পাইনি। তোমার প্রজেক্ট ফোল্ডার স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন দিয়ে এন্টার মারবো, ঠিক আছে। ন্যাব মেনু টেনু ওই লেখার জন্য না থাকে কোনো কিছু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রজেক্ট, তারপরে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন, আর কোনো কিছু যেন না থাকে। কাটো কাটো, ইয়া দিয়ে কাটো এটি। হ্যাঁ, এন্টার মারো। এখন লগ ইন করো। পাসওয়ার্ড অ্যাডমিন 1 থেকে 6 অথবা 1 থেকে 9। অ্যাডমিন 1 থেকে 9 অথবা 1 থেকে 6, ঠিক আছে, এটা সেম সব জায়গায় ইউজ করবো। 1 থেকে 9 না? হ্যাঁ, তাহলে সবসময় 1 থেকে 9 দিবা। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড 1 থেকে 9। লোকাল যখন কাজ করবা, লাইভে গেলে ডিফারেন্ট ইউজার পাসওয়ার্ড দিব আর কি। লোকালি সবসময় ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ড 1 থেকে 9। ঠিক আছে, হ্যাঁ, এটা ওকে দাও, এটা দাও। আগের ট্যাবটা কেটে ফেলো, আগের ট্যাব। হুম,
এখন আমরা লাস্ট দিন যা দেখছিলাম, আগের ট্যাবটা কেটে রাখো। ইনস্টল পর্যন্ত দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আগের ট্যাবটা একটু ক্লোজ করো, তারপরে বলতেছি। আগের ট্যাবটা দেখতেছো, আগের ট্যাবটা কাটো, ওই যে লগ ইন লেখা আছে না, লগ ইন ডব্লিউপি, এটা। হ্যাঁ, এখন তোমার এই ট্যাব থেকে সাইটে যাও, সাইটটা ওপেন করো, উপরে ডব্লিউপি টিউটোরিয়াল আছে না, এখানে হোভার করো, ভিজিট সাইট লেখা আসবে। হ্যাঁ, নিউ ট্যাবে ভিজিট সাইটটা নিউ ট্যাবে ওপেন করো, এক জায়গায় ড্যাশবোর্ড আর এক জায়গায় সাইট। ঠিক আছে, আমাদের একটা ফ্রন্ট এন্ড থাকলো, একটা ব্যাক এন্ডটা থাকলো। এখন প্রথমত যে কাজটা করবে, প্লাগইন গুলো আপডেট করো। আপডেট 3 আছে না, মানে হচ্ছে, দেখো আপডেটে যাও, দেখি কি আছে। এখানে যত আপডেট গুলো থাকবে সবগুলো দেখাবে, ঠিক আছে, থিম প্লাগইন দুইটাই দেখাবে। এখানে কি কি আছে দেখি, ইউ হ্যাভ ওয়ার্ডপ্রেস আর প্লাগইন আছে একটা। হ্যাঁ, সো এটা প্লাগইন এখান থেকে আপডেট করতে পারো, অথবা প্লাগইন মেনুতেও যেতে পারো। প্লাগইন মেনুতে যাও, এখান থেকে আপডেট করো। থিম আছে দুইটা, আপডেট করে দেবো, এগুলো করবো না, জাস্ট প্লাগইনটা দেখি আপডেট করা যায় কিনা। আর এই যে দেখতেছো একটা ওয়ার্নিং দেখাতেছে, ওটা আপডেট নাও দাও, আপডেট নাও। এটা হচ্ছে একটা একটা করে আপডেট করার জন্য, মাল্টিপল হলে সিলেক্ট করে আপডেট করা যায়। বাম পাশে যে বক্স আছে ওই বক্স, তাই তো? হ্যাঁ, এই প্যারেন্টসে যত যে থিম গুলো আপডেট করি দেখি, এই প্যারেন্টসে যাও, এই প্যারেন্টসের মধ্যে থিম গুলো আছে, যে থিমে যাও, এখান থেকে এই যে দেখতেছো যে থিম আপডেট নাও, দুইটাতে একটা ক্লিক করো। তো আমরা এইভাবে থিম প্লাগইন আপডেট করতে পারি, ঠিক আছে। হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা অন্যভাবে পারি, ফোল্ডারে যে রিপ্লেস করা, ওইটা আপডেট করে ফেলো। 21 আমরা তো এটা থিম ইউজ করবো, কোনটা থিম ইউজ করবো, লেটেস্ট থিম, ঠিক আছে। লেটেস্ট থিম 21 21 আমরা ইউজ করবো, ঠিক আছে। আপডেট হওয়ার পরে রিপ্লেস থিম চেঞ্জ করবা, 21 যাবে। আমরা তাহলে আজকে কি দেখবো, আজকে আপাতত ইয়া দেখবে, থিম চেঞ্জ করো, 21 যাবে। আগে কাস্টমাইজেশন না দেখে নর্মাল ওয়ার্ডপ্রেসে কিভাবে কাজ করে ওটা দেখি। হ্যাঁ, এখন আজকে তোমার ওই যে একটু ইয়াতে যাও তো, আমরা একটা একটা করে। হ্যাঁ দাঁড়াও, একটু সাবলামে যা, একটু লেখো, ওই যে টপিক গুলো একটু লেখো। আমরা ডে 1-এ কিছু টপিক লিখছিলাম না, একটা ডে 2 একটা বানাই ফেলো, ঠিক আছে। দেখি কি করা যায়। ডে 1টা আছে কিনা দেখো তো। হ্যাঁ, লেকচার 1। হ্যাঁ, নিচে দেয় লেকচার 2 দাও, সমস্যা নেই, জাস্ট উপরে ডেট দিয়ে দেবে একটা, ঠিক আছে। এটা একটা ফাইলে থাক, আমরা বুঝবো কি কি পড়া হয়েছে, কি কি হয়নি। এন্টার মারো 2-3টা এন্টার মারো, তারপরে দেখো আজকের ডেট। আজকে হচ্ছে 22 জানুয়ারি 21। হ্যাঁ, এবং লেখো লেকচার 2 বা ডে 2। আমরা প্রথম দিন কি দেখছি, যে ইনস্টল করলাম, ক্রেডেনশিয়াল থাকলো, ওয়ার্ডপ্রেসে কি দেখছি, পোস্ট এবং পেজ দেখছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, নিচে লেখো টপিকস লেখা 1 নম্বরে লেখো যে কমন প্লাগইনস, ঠিক আছে। 1 নম্বরে লেখো কমন প্লাগইনস, আপাতত ওইটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর লেখো কোলন দিও, স্ল্যাশ না দিয়া, ঠিক আছে। আর টপিকসের পরে একটা লাইন আছে না, ওটা কেটে ফেলো, লাইন দেওয়ার দরকার নেই। সরি কোলন, ডট, একের পরে ডট দাও। এখন আসো, কি বলতেছিলা পোস্ট নিয়ে, ব্রাউজারে যাও, বলো। না, আমি বলছি যে পোস্ট থেকে দেখা শুরু করি আর কি, ওটা বলো। হ্যাঁ, আমরা পোস্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে তোমার? না, পোস্ট নিয়ে কোনো কিছু। পোস্ট পেজের পার্থক্য পরে বুঝবো, কাজ করতে করতে বুঝবো, ঠিক আছে।
মিডিয়াতে গেলে মিডিয়ায় আপলোড হয়, আর কিছু না। কমেন্টে কি থাকে, একটা পোস্টে কমেন্ট করলে এগুলো এখানে আসে আর কিছু না। আমরা আজকে যেটা দেখবো কিছু কমন প্লাগইন দেখবো, হ্যাঁ। সো একটু সাবলেমে যাও, লেখো কি কি প্লাগইন আছে একটু লেখি। প্রথমত দেখবো থেকে কন্ট্যাক্ট ফর্ম 7, 1 এর পর এন্টার দাও, একটা ট্যাব দাও, তারপর 2 লেখো না, জাস্ট ট্যাব দাও, 2 কাটো, ট্যাব দিয়ে আমরা লিখি ড্যাশ দিয়ে লেখো কন্ট্যাক্ট ফর্ম 7, ড্যাশের পরে স্পেস দিও, ডটের পরে স্পেস দিও, এগুলো ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্ম 7 একটা প্লাগইন, আরেকটা প্লাগইন হইতেছে আরেকটা হচ্ছে নিনজা ফোন, ঠিক আছে, নিনজা ফোন, এগুলো হচ্ছে ফর্মের জন্য। আমরা মূলত নিনজা ফোনটা ইউজ করবো, হ্যাঁ। নিনজা ফোনটা খুবই ভালো, আর নিনজা ফোনের একটা পেইড ভার্সন আছে, ওইটা কিনা ইউজ করতে হয়, আমরা ফ্রি ভার্সনটা ইউজ। আর দেখবো হচ্ছে আমরা ওই এলিমেন্টর আজকে দেখে ফেলবো, হ্যাঁ। এলিমেন্টর দিয়ে আমরা পেজ বিল্ড করতে পারি, এলিমন, হ্যাঁ, এলিমেন্টর দিয়ে আমরা একটা পেজ বিল্ড করতে পারবো, হ্যাঁ। আরেক পেজ বিল্ডের জন্য আরেকটা প্লাগইন আছে, এটা হচ্ছে এই জন্য ভিজুয়াল, নাম ভুলে গেলাম এটা। আচ্ছা, এলিমেন্টর দিয়ে আমরা পেজ বিল্ড করব। আর কি লাগবে, এলিমেন্টর কি ফ্রি আছে নাকি পেইড? ফ্রি। ঠিক আছে, এলিমেন্টর ইউজ করবো। আর হইতেছে আর কি লাগতে পারে, হ্যাঁ, জাস্ট পেজ বিল্ড করব, কন্ট্যাক্ট করব। আজকে আপাতত আর কিছু দেখবো না, হ্যাঁ, এগুলোই। আর আর 2 নম্বর লেখো যে থিম ফাইল ডেসক্রিপশন, 2 নম্বরে যাও, এন্টার মারো, 2 নম্বর, হ্যাঁ, এন্টার মারে। আর কি লাগবে, থিম ফাইল স্পেস দিয়ে একটা ডটের পর একটা স্পেস দিও, ঠিক আছে, থিম ফাইল স্ট্রাকচার, থিম ফাইল স্ট্রাকচার, STRUCTURE, হ্যাঁ, গেল। দুইটা জিনিস দেখবো, দুইয়ের আগে একটা এন্টার মারো, গেল থিম ফাইল স্ট্রাকচার, হ্যাঁ। আর 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 কি আছে তোমার, আর কিছু দেখবো না, এগুলোই, হ্যাঁ, ঠিক আছে। যাও, প্রথমত প্লাগইনে যাও, কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করো। আমরা প্লাগইন 2 ভাবে ইনস্টল করবো, হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে। এগুলো মনে কাল লাস্ট টাইম হ্যাঁ, করছিল, ওই দিন দেখাইছিল। ঠিক আছে। দেখাইছিল। তাহলে প্লাগইন আছে কিনা দেখো তো, কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা। প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7 আছে। দেখি, তাহলে নিনজা ফর্মটা ইনস্টল করে ফেলো, সার্চ করো নিনজা ফর্ম, অ্যাড নিউতে যাও, অ্যাড নিউতে যে নিনজা ফর্মটা ইনস্টল করো, এবং 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 এলিমেন্টরটা ইনস্টল করো। নিনজা ফর্ম, এই যে 1 মিলিয়ন, হ্যাঁ, 1 মিলিয়নটা, এটা 1 মিলিয়ন ইউজ হচ্ছে, অনেক পপুলার। আচ্ছা, আমরা ধরো যে ওই যে ট্যুরিজম ওয়েবসাইটটা বানাবো ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ। সো ওইটা মাথায় রেখে কাজ করবো, তাহলে আমার একটা স্লাইডার লাগবে, হ্যাঁ, স্লাইডার 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 আচ্ছা, স্লাইডারের জন্য ফ্রি ফ্রি স্লাইডার স্লাইডার, কি এলিমেন্টরে আছে? এলিমেন্টেড দিয়ে সবই করা যায়, পুরো পেজই বানানো যায়, হ্যাঁ। কিন্তু এগুলো আসলে অনেকটা, যাই হোক, আমরা আপাতত এলিমেন্টেড দিয়ে কাজ করবো, আর কিছু লাগবে না। আরো মডিফাই করা যায়, আরো ডাইনামিক করা যায়, হ্যাঁ, এগুলো ফিউচারে দেখবো। কি সেটা এত টাইম নিতেছে কেন এটা? আমার যে কি নেট, এটা তো আমি বুঝতেছি, তারপরে এত টাইম। সেটা টাইম নেই, সমস্যা নেই। তুমি একটা কাজ করো, ওই যে নিউ ট্যাবে পেজেসটা নিউ ট্যাবে ওপেন করো, পেজেস, মেনু থেকে রাইট ক্লিক করে নিউ ট্যাব, পেজ, হ্যাঁ, রাইট ক্লিক করে ওপেন। আমরা একটা পেজ বানাবো কন্ট্যাক্ট 7 দিয়ে, ঠিক আছে। নিনজা ফর্মটা ওপেন হয়ে গেছে, এটা অ্যাক্টিভেট করে ফেলো, নিনজা ফর্ম। আমরা একটা ফর্ম বানাবো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে, আরেকটা হচ্ছে নিনজা ফর্ম দিয়ে, দুইটা পেজ, হ্যাঁ। সো ধরে নাও কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা কন্ট্যাক্ট পেজ বানাবো, এবং নিনজা ফর্ম দিয়ে বানাবো কি যে নিনজা ফর্ম দিয়া লগইন
নিনজা লগইন পেজ তো ডিফারেন্ট জিনিস, কিন্তু দেখি ইরোরটা কই খাইছে, কিসের জন্য হয়েছে ইরোরটা দেখি। একটা ইরোর দেখাইলো না একটু আগে। পেজটা রিলোড দাও, আবার রিলোড দাও। এই যে ওয়ার্নিংটা খাই বই রয়েছে, এই ওয়ার্ডপ্রেসের নতুন কোড, এই সমস্যা। যাও তো ফ্রন্ট এন্ডে যাও, দেখ ফ্রন্ট এন্ডে দেখছো একটা ইরোর খাই বই রয়েছে। ফ্রন্ট এন্ডে যত দেখি কি হয়েছে, অ্যাসাইন টু দা স্টেরক্স টিউটোরিয়াল ডব্লিউ, এই যে দেখছো ওয়ার্ডপ্রেসের কাহিনী এগুলা যত সব আউল ফাউল কাহিনী। কিন্তু তোমার পিএইচপি ভার্সন কত জ্যাম্পে? একদম লেটেস্ট ভার্সন না? হ্যাঁ ঠিক আছে, আমাদের আমাদের সমস্যা নাই, এটা ডিফারেন্ট কাহিনী। এগুলো গুগল করে ফিক্স করবা, ঠিক আছে? ওয়ার্ড, এই যে আমাদের ফাইল হইতেছে ডব্লিউপি কন্টেন্ট। একটু একটু তোমার প্রজেক্টের ফোল্ডারে যাও, প্রজেক্টের ফাইলগুলোতে যাও তো দেখাই। এটা হচ্ছে এটা হচ্ছে আমার প্রজেক্ট। এখানে ডব্লিউপি কন্টেন্ট হচ্ছে আমাদের আমাদের ফাইল, বাকি সব ফাইল হচ্ছে ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি ইনক্লুড, এগুলো হইতেছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এগুলো সমস্যা থাকলে এগুলো ওয়ার্ডপ্রেসের সমস্যা, আমাদের না। আর এই রুটে দেখতেছে ডব্লিউপি কনফিগ, এটা আমরা আমরা কাজ করব ডব্লিউপি কনফিগে। বাকি সবগুলা ফাইল ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? ডব্লিউপি কনফিগার হচ্ছে আমরা কোনো সংশোধন বা কোনো কিছু হ্যাঁ, এই কনফিগটা আমাদের কাজ, আর ডব্লিউপি কন্টেন্ট এই দুইটা আমাদের কাজ, আর বাকি সব ওয়ার্ডপ্রেসের, ঠিক আছে? যাও এখন ব্রাউজারে যাও, ফ্রন্ট এন্ডে যাও তো দেখি ইরোরটা দেখায় কিনা। ভিজিট সাইট, ভিজিট সাইট, ভিজিট সাইট, এটা তো ড্যাশবোর্ড। ফ্রন্ট এন্ড বলতে ভিজিট সাইট, আর ড্যাশবোর্ডটা হচ্ছে ব্যাক এন্ড। দুই জায়গা ওপেন করে রাখবা, ঠিক আছে? আর বাকি দুইটা ট্যাব কাটো। আমরা বারবার চেঞ্জ করবো, একবার ড্যাশবোর্ড দেখবো, একবার ফ্রন্ট এন্ড দেখবো। ড্যাশবোর্ডটা ওপেন করো, একটা ট্যাব। আচ্ছা, আমরা ফ্রন্ট এন্ডে কোনো ইস্যু পাই নাই, হ্যাঁ। এখন যে কাজটা করবো, আমরা একটা পেজ বানাবো, নাম দিব কি কন্ট্যাক্ট আস। একটা পেজ আছে অলরেডি বানানো, পেজে যাও, পেজেস। ওই ওয়ার্নিংটা ফিক্স করবা, গুগল করে ফিক্স করবা, কিভাবে ফিক্স করা লাগবে। কন্ট্যাক্টাসটা ফ্রন্ট এন্ড পেজ, এটা ফ্রন্ট পেজ না, এটা কাটো, ওই যে সেটিংস থেকে চেঞ্জ করো। একটা কাজ করো, একটা অ্যাড নিউ দাও তো, অ্যাড নিউ। অ্যাড নিউতে যে লেখো যে হোম পেজ, একটা পেজ বানাও, হোম পেজ। হোম পেজ, আর ডেসক্রিপশন লেখা রাখো কামিং সুন। ও হোম পেজও লেখার দরকার নেই, জাস্ট হোম লেখো তাহলেই হবে। একটা পেজ বানালাম হোম, ডেসক্রিপশনে লেখো কামিং সুন। ওই যে টেক্সটে যাই লেখো H1, টেক্সটে যাই H1 দাও। এটা তো ভিজুয়াল মোড, টেক্সট মোডে যাও, তারপর H1 দিয়ে কামিং সুন লেখো। নিজে লেখো, টাইপ করো, ওই যে উপরে না, টাইপ করো H1 ট্যাগ। এখানে এইটা লিখবো। হ্যাঁ হ্যাঁ, লেখো H1, HTML লিখবা। টেক্সট মোড মানে HTML। লেখো কামিং সুন। আর রাইট সাইডে কি আছে? রাইট সাইডে কিছু লাগবে না, লাগবে না। দেখি রাইট সাইড আর কি কি আছে, নিচে যত। হ্যাঁ, এখানে কি আছে? অ্যাপেন্ড নিনজা ফোন। আচ্ছা, নিনজা ফোন আমরা অ্যাপেন্ড করবো না, হ্যাঁ। নিচে যাও, নিচে আর কিছু নাই, হ্যাঁ, ফিচার ইমেজ নাই, সেভ করে দাও, সেভ দাও। পাবলিশ। হুম, এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? এখন আসো ওই যে সেটিংস থেকে দেয়, এটা হোম পেজ বানাও। সেটিংসে যাও, সেটিংসে যে হোম পেজ বানাও এটারে। আরো নিচে যাও তো দেখি, যে রিডিং, রিডিং এ যে চেঞ্জ করো। সেটিংস এর মেনুতে দেখো জেনারেল, রিডিং এ যাও, চেঞ্জ করো, পেজ চেঞ্জ করো। আর পোস্ট পেজ কোনটা দিবা দেখি, পোস্টে ক্লিক করো তো কি কি আছে। একটা পেজ বানাবা ব্লগ, ব্লগের পোস্ট পেজ বানাবা, ঠিক আছে? আপাতত, আপাতত কি রাখবা, স্যাম্পল পেজে রাখো, সেভ দাও। এটা আগে সেভ দাও।
পরে একটা নতুন একটা পেজ বানাও, নিউ ট্যাবে যাও, পেজেস, নিউ ট্যাবে ক্লিক, ওপেন করো। মাউসের মাঝখানে ক্লিক করলে মনে হয় নিউ ট্যাব ডাবল ক্লিকের কাজটা করে, ঠিক আছে? মাউস নিউ ট্যাব। হাঁটতেছি। আচ্ছা, এখানে একটা পেজ বানাও, নাম দিবা কি ব্লগ পেজ, অ্যাড নিউ, এটা নাম লেখো ব্লগ, BLOG দিয়ে সাবমিট করো, সেভ করো। আর কিছু লেখা লাগবে? ব্লগ তো ডিফল্ট ওয়ার্ডপ্রেস থেকে আসবে, সে যত পোস্ট আছে সবগুলো এখানে দেখাবে। যে সেটিংসে যাও, যে এটা এটা ব্লগ পেজ বানাও সেটিংস থেকে, আর ওই আগের ট্যাবে যাও, আগের ট্যাবে আছে এটা সেটিংসটা। ব্লগ বানাও, আর যত ব্লগ আছে, যত ব্লগ অ্যাড করবা সবগুলো এখানে আসবে, ওই যে যত পোস্ট অ্যাড করবা, ঠিক আছে? এগুলো তোমার ব্লগ পেজে যাবে। একটা পোস্ট ক্রিয়েট করো তো, লেখো যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম লেকচার 2, এমন একটা পোস্ট বানাও। হ্যালো ওয়ার্ল্ড লেখা স্পেস দিয়ে লেখো L02, L02, হ্যাঁ, সেভ দাও। এটা তোমার একটা পোস্ট, হ্যাঁ, ওই যে ফ্রন্ট এন্ড আছে না, এটা টান দিয়ে সবার শেষে নিয়ে যাও, প্রথম ট্যাবটা ফ্রন্ট এন্ড না, বিজির প্রথম ট্যাব যে আছে ওইটা টান দিয়ে সবার শেষে নিয়ে যাও, 3 নম্বরে নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা ওপেন করো, এটা রিলোড দাও পেজটা, বা লোগোতে ক্লিক করো, WP টিউটোরিয়াল আছে না, ক্লিক করলে হোমে যাবে। দেখি তো WP টিউটোরিয়াল লিঙ্ক আছে কিনা। লিঙ্ক নাই না, ঠিক আছে, ফাইন, লিঙ্ক নাই WP টিউটোরিয়াল। এখন তোমার এই যে মেনুগুলো আসে নাই, মেনু আপডেট হয় নাই, হ্যাঁ, মেনু আপডেট হয় নাই, মেনুটা আপডেট করো, মেনুতে যাও আর যা আপডেট করো। মেনু কইছে অ্যাপিয়ারেন্সে যাও, অ্যাপিয়ারেন্স, মেনুতে কি কি আছে এগুলো সব ডিলিট করো, জাস্ট একটা রাখো হোম আর একটা রাখো ব্লগ, এইগুলো ডিলিট করো, আইটেমগুলো আছে না এগুলো ক্লিক করে ডিলিট করো। কন্ট্যাক্ট আস ডিলিট করো, কন্ট্যাক্ট আস, এগুলো সিলেক্ট করে করো। মেনুতে যে 4টা মেনু আছে 4টা মেনু ডিলিট করো। ডিলিট বাটন। মেনুতে ক্লিক করো, কন্ট্যাক্ট আসে ক্লিক করো, স্যাম্পল পেজে ক্লিক করো, এটা না, এটা না, ডিলিট মেনু না, এই তোমার এই মেনুতে 4টা আইটেম আছে দেখতেছো, কন্ট্যাক্ট আস, স্যাম্পল পেজ, WP টিউটোরিয়াল, পোস্ট 1, এগুলো ঠিক হচ্ছে আছে, তোমার মেনু। বাম লেফট পাশে। সাইড থেকে এখানে অ্যাড করে, ঠিক আছে, এগুলো রিমুভ করো। সবগুলো আইটেম ডিলিট করে সেভ করো, সেভ দাও। এখন তোমার মেনুতে কোনো মেনুই নাই, কোনো আইটেম নাই, ঠিক আছে? এখন এটা অ্যাড করো, কি অ্যাড করবা? পেজে যাও, পেজেস, যা ভিউ অল, না না না, এখানে মেনুতেই থাকো, লেফট সাইডে দেখতেছো পেজেস, তারপরে পোস্ট, মেনুতে দেখো অপশনগুলো দেখতেছো, পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক। প্রথমে লেখো কি, যে হোম পেজটা সিলেক্ট করো, হোম পেজ, ব্লগ পেজ এবং এবং কন্ট্যাক্ট আস, এই 3টা, হ্যাঁ, দাও, অ্যাড টু মেনু দাও। আমরা কি কি রাখবো? হোম পেজ থাকবে, ব্লগ থাকবে, আরেকটা কি থাকবে? অ্যাবাউট আস থাকবে, হ্যাঁ, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এবং আরেকটা কি থাকবে যদি ট্যুরিজম হয়, হ্যাঁ, আপকামিং ইভেন্টস থাকবে, আপকামিং আপকামিং ইভেন্টস, অথবা ইভেন্টস, হ্যাঁ, ইভেন্টসে গেলে ইভেন্টস একটা মেনু থাকতে পারে, আপকামিং, পাস্ট ইভেন্টস, অথবা ট্যুরস, ট্যুরিজম। আচ্ছা, ওই চিন্তা পরে, আপাতত কি হোম পেজ, কন্ট্যাক্টাসটা উপরে নিয়ে যাও, ব্লগের উপরে। হুম, হ্যাঁ, এখন আমরা আরেকটা পেজ বানাবো, এটা সেভ মেনু দেবো, দিয়ে পেজে যে ধরো আরেকটা পেজ বানাবো আমরা, পেজটা কি হবে? কন্ট্যাক্ট আস, আরেকটা নাম দিতে পারো আই ট্যুর, হ্যাঁ, ওইটা হচ্ছে অ্যাবাউট আস পেজ, হ্যাঁ, ওটা দিতে পারো কি অ্যাবাউট আই ট্যুর, ওইটা দিতে পারো, ঠিক আছে? একটা পেজ বানাও,
অ্যাবাউট আচ্ছা একটু পেজে যে যাও তো দেখি অ্যাবাউট আছে কিনা। এখানে আননেসেসারি পেজগুলো কাটো, স্যাম্পল পেজটা ডিলিট করো, প্রাইভেসি পলিসি ডিলিট করো, স্যাম্পল ডিলিট করো। ট্র্যাশ মানে এগুলো টেম্পোরারিলি ট্র্যাশে যায়, পরে ট্র্যাশ থেকে ডিলিট করতে হয়। প্রাইভেসি পলিসিও ট্র্যাশ করো। এগুলো কই গেছে, যে ট্র্যাশে চলে গেছে, ট্র্যাশে যাও, উপরে ট্র্যাশে যাও, উপরে ট্র্যাশ মেনু আছে না, অল পাবলিশ ট্র্যাশ। দেখছো আনডুর নিচে দেখো ট্র্যাশ লেখা আছে, আনডুর নিচে। হ্যাঁ এটাতে যাবে, এটা হচ্ছে ডিলিট যেগুলো করবে এগুলো ট্র্যাশে আসে, এটা এখানে আসে। এগুলো ডিলিট, পার্মানেন্টলি ডিলিট করো, সিলেক্ট করে উপরটাতে টাইটেল আছে না, টাইটেলের আগে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ এখন বাল্ক অ্যাকশনে যাও, ডিলিট পার্মানেন্টলি, অথবা ইমটি ট্র্যাশ দিলেও সে পুরোটা ডিলিট করে ফেলে, ঠিক আছে। হ্যাঁ অ্যাপ্লাই দাও, ইমটি ট্র্যাশ বাটনে ক্লিক করলেও সে সব ডিলিট করে ফেলে, শেষ। আচ্ছা পাবলিশে ক্লিক করো অথবা অলে ক্লিক করো, আরেকটা পেজ বানাবে অ্যাবাউট, ঠিক আছে। অলে যাও, তারপরে দেখি আমাদের পেজ আছে 3টা, ফাইন। আরেকটা বানাবে কি, অ্যাবাউট, অ্যাবাউট আই ট্যুর, অ্যাবাউট স্পেস আই ছোট হাতের, টি বড় হাতের, আই ট্যুরের পরে আই, হ্যাঁ টি বড় হাতের আই ট্যুর, তারপরে কি লিখতে পারো, বিডি দিতে পারো, অথবা দরকার নাই, মেনুতে বিডি দরকার নাই, হ্যাঁ সেভ দাও। এটার আন্ডারে আমরা অনেকগুলো সাব পেজ বানাবো পরে, ঠিক আছে। এটা একটা অ্যাবাউট আস পেজ, ওকে সাব পেজ হবে না। আচ্ছা এখন মেনুতে যেটা অ্যাড করো, আমরা তাহলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম নিয়ে কাজ করি, হ্যাঁ। নর্মালি আমরা পেড থিম নিয়ে কাজ করব, কিন্তু এখন তো পেড কিনা যাবো না, আর ফ্রি থিমগুলোতে ঝামেলা থাকে, ঠিক আছে। এই যে অ্যাবাউট আইটুরটা 2 নম্বর মেনু হিসেবে রাখো, মোস্ট রিসেন্টেও পাইবে, একদম লেটেস্ট পেজগুলো থাকে। হ্যাঁ অ্যাড টু মেনু দাও, অ্যাড টু মেনু। অলরেডি 27 মিনিট হয়ে গেছে। হোমে যাও, হোমের নিচে রাখো। যখনই তুমি টান দিয়ে একটু টান দিবা, ওইটা সাবমেনু হয়ে যাবে। এই টান দাও একটু, দেখো অ্যাবাউটটা রাইট সাইডে নাও টান দিয়া, এটা এখন হোমের আন্ডারে চলে গেছে। ছাড়া দাও, ছাড়া ছাড়ো, এই যে সাবমেনু হয়ে গেছে, ঠিক আছে। এগুলো ড্রপডাউন হিসেবে চলে যায় এইভাবে। আমাদের ড্রপডাউন নাই, সো আগের মতো করে ফেলো, এটা ড্রপডাউন দিব না আমরা। হ্যাঁ তাহলে আমাদের 4টা মেনু হলো, সেভ দাও। এই 4টা পেজই থাকে এখন। এখন আসলে আমরা 2টা পেজ বানাবো, হ্যাঁ। আরেকটা পেজ কি বানানো যায়, যে রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন পরে, ঠিক আছে 4টাই থাক। আমরা কন্ট্যাক্টসটা বানাবো কন্ট্যাক্ট ফর্ম দিয়া। যাও কন্ট্যাক্টস পেজে যাও তো। ফ্রন্ট এন্ডটা দেখি, ফ্রন্ট এন্ডটা একটু দেখি তো, মেনুটা ঠিক ঠিক আসছে কিনা। রিলোড দাও, দেখছো কি কি আসছে, হোম, অ্যাবাউট আই ট্যুর, কন্ট্যাক্ট আস এবং ব্লগ, হ্যাঁ। ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আই ট্যুর আমরা মেনু আরো পরে অ্যাড করবো। হোম পেজের মধ্যে থাকুক। আমরা কন্ট্যাক্ট আসটা আমরা 2টা কন্ট্যাক্ট আস বানাবো, বুঝছো, টেস্টিং পারপাজে। যাও প্রথম কন্ট্যাক্ট আস পেজে যাও। প্রথমে আমরা দেখি কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কিভাবে বানাবো, পরে নিনজা ফর্ম দিয়ে দেখবো। ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডে যাই কন্ট্যাক্ট আসটা ওপেন করো দেখি। আমরা কন্ট্যাক্ট ফর্মটা দেখবো কিন্তু ইউজ করব না, ঠিক আছে, ইউজ করবো নিনজা ফর্ম। এখানে দেখি তো কি আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 অ্যাড করা যায় কিনা। নিচে যাও তো দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা নিচে যে নিনজা ফর্ম অ্যাড করার একটা অপশন আছে, হ্যাঁ, ওইখান থেকে করতে পারি, অথবা ওই যে নান আছে, না না, নানে একটা একটা পেজ আছে, তাই তো, ওকে ফাইন। একটা ফর্ম আছে, এটা এক্সপ্যান্ড করে, এটা ছোট হয়েছে কেন, যেটা ক্লিক করছিল আবার ইয়া করো তো দেখি। নিনজা ফর্মের কোথায় ক্লিক করছিল, এই যে উপরে নিচে যায়, এটা বুঝছি। ঠিক আছে আমরা নিনজা ফর্ম আমরা ইউজ করবো কি, কন্ট্যাক্ট ফর্ম। উপরে যাও তো, ভিজুয়াল, হ্যাঁ এইখানে দেখো একটা অপশন আছে, অ্যাড ফর্ম আছে, দেখছো। দেখি
এটা কিসের, এটা কি ইনসার্ট ফর্ম, এটা কার, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মেট, ঠিক আছে। কন্ট্যাক্ট ফর্মে একটা ফর্ম আছে অলরেডি বানানো, হ্যাঁ। এটা ইনসার্ট দাও তো দেখি, সিলেক্ট করো, সিলেক্ট করে ইনসার্ট দাও। হ্যাঁ সিলেক্ট হয় নাই, কাটো, এইচটিএমএল পুরোটা কাটো, কন্ট্রোল এক্স দাও। হ্যাঁ এখন অ্যাড ফর্মে যাও, একটা ফর্ম সিলেক্ট করো, ড্রপ ডাউনে ক্লিক করো, দেন ফর্মটা ক্লিক করো, ফর্মে ক্লিক করো, ফর্মে, হ্যাঁ এই যে সিলেক্ট, ইনসার্ট দাও। আমরা একটা নিনজা ফর্ম অ্যাড করলাম, হ্যাঁ সেভ দাও দেখি, আপডেট করো, আপডেট করো। অ্যাড মিডিয়া দিলে তোমার ইমেজ অ্যাড করা যায়, ঠিক আছে। এখন যাও ফ্রন্ট এন্ডে, যাও ফ্রন্ট এন্ডে যা চেক করো কন্ট্যাক্ট স্পেসটা, অথবা ভিউ পেজ দিয়েও চেক করা যায়। এটা হচ্ছে ফর্মটা, দেখি নিচে হয়তো দেখি ইমেজটা এটা সেকেন্ড বারবার, নিচে যাও, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, ফর্ম আসছে, হ্যাঁ। আমরা একটু ক্লিন করি পেজটা, যাও আগের ট্যাবে যাও, দেখি কি সমস্যা এটার। এই ইমেজটা বাদ দিতে হবে, ঠিক আছে, যাও আগের ট্যাবে যাও, দেখি এখানে রাইট সাইডে নিচে যাও তো দেখি কি আছে, এই ইমেজটা কাটো, এই ইমেজটা অ্যাড করো, এটা কাটো। এখন সেভ দাও, এটা সেভ দাও, তারপর আরেকটা কাজ করব, আমরা যে উপরে দেখছো ভিউ পেজ আছে না, এখান থেকে ক্লিক করো, নিউ ট্যাব ওপেন করো, এটা দেখি। যাও দেখি তো, এখন নিচে ডিজাইন ঠিক করবো আমরা, এটা হচ্ছে ফর্মটা, কন্ট্যাক্ট ফর্ম, নেম ইমেল মেসেজ, নিচে দেখি সাবমিট, হ্যাঁ। এখন ইয়া করো তো, একটু লেখো তো কিছু একটা, দেখি সাবমিট হয় কিনা, কাজ করে কিনা দেখি। লেখো হ্যালো লেকচার টু, লেখো, আমরা যেন একটু বুঝতে পারি, ঠিক আছে। নেম দাও হ্যালো লেকচার টু, ইমেল দাও hello@lecture2.com। প্রথমটা বড় হাতের দিও, হ্যাঁ। এটা অ্যাজাক্স ফর্ম, ভালোই করছে এরা। হ্যালো লেকচার টু, ঠিক আছে। হ্যাঁ নিচে লেখো hello@lecture2.com, সব ছোট হাতের, L2 দিবে, hello@L2.com। হ্যালো টু না, জাস্ট বোঝার জন্য হ্যালো, এরপর @L2.com, ঠিক আছে, .com, হ্যাঁ। আর নিচে লেখো হ্যালো ওয়ার্ল্ড, সেভ দাও, সেন্ড করো, দেখি কি দেখা এটা। এটা আটকে যাবো, ঠিক আছে, যাও যে সেটিংস করি না, আচ্ছা গেছে না, ইমেল সেন্ড টু এত, ওকে ফাইন। নিচে যাও তো, নিচে ফর্ম কাজ করতেছে, এই আমরা ফুটারটা ফিক্স করব, হ্যাঁ। তার আগে দেখি একটু ড্যাশবোর্ডে যাও, কন্ট্যাক্ট ফর্ম 7টা একটু দেখি, আসো এটা কাজ করছে কিভাবে একটু দেখাই। মেনু থেকে দেখো, কন্ট্যাক্ট মেনুটা আছে না, কন্ট্যাক্ট নিনজা ফর্মের উপরে কন্ট্যাক্ট, অ্যাপিয়ারেন্স না, অ্যাপিয়ারেন্সের উপরে নিনজা ফর্ম, কন্টাক্টে যাব। হ্যাঁ কন্ট্যাক্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7-এর মেনু। এইখানে দেখো একটা ফর্ম ক্রিয়েট করা আছে অলরেডি, এই কন্ট্যাক্ট ফর্ম 1, এটা আমরা ইউজ করতেছি পেজে, ঠিক আছে। এই শর্টকাটটা দেখতেছো, শর্টকাটটা পেস্ট করলেও তোমার কাজ করবে অটোমেটিক, হ্যাঁ। যাই হোক, এটা ওপেন করো তো, এডিট করো, ফর্মটাতে যাও, দেখি কি আছে। দেখতেছো এটা হচ্ছে এইচটিএমএলটা, এটাও তোমার ফ্রন্ট এন্ডে দেখাইতেছে, এই যে দেখো কি কি আছে, ইউর নেম, তারপর কি হচ্ছে একটা টেক্সট ফিল্ড, তারপর ইমেল হচ্ছে ইমেল ফিল্ড, একটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে টেক্সট এরিয়া, মেসেজটা হচ্ছে টেক্সট এরিয়া, সাবজেক্ট হচ্ছে টেক্সট ফিল্ড। ওকে, নিচে কি আছে, একটা সাবমিট বাটন আছে, আরো নিচে যাও তো দেখি। আচ্ছা আরো উপরে যাও, সেটিংস আছে একটা, সেটিংসে যে মেইলে যত দেখি কি আছে, মেইলে কি দিছে, মেইলে আছে কি টু, কার কাছে যায়, সাইট অ্যাডমিন ইমেল, ইমেলটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেসে যে ইমেল দেওয়া ওইটাতে। দেখি তো একটু ইয়া চেক করো তো, এই যে সেটিংস থেকে চেক করো, সেটিংসটা নিউ ট্যাব ওপেন করো, সেটিংস রিডিং জেনারেল, সরি এটা নিউ ট্যাব, কন্ট্যাক্ট ফর্মটাও রাখো, সেটিংসটাও রাখো, পাশাপাশি দুইটা, এটা কি লই? সেটিং জেনারেল,
এই যে জেনারেল কই, জেনারেলে দেখো ইমেলটা আছে না, এই যে হোয়াট সাইট অ্যাড্রেস তো না, ওই যে অ্যাডমিন ইমেলে সে মেইল পাঠাবে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে? এখানে অ্যাডমিন ইমেল কোনটা দেখো তো, এই যে সবার উপরে আছে অ্যাডমিনিস্ট্রেশন মেইল ইমেল আছে, সাইট ট্যাগ লাইন, সাইট অ্যাড্রেস, অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এইটাতে সে মেইল পাঠাবে, ঠিক আছে? যাও আগের টেবে যাও, দেখাই। এই যে দেখছো, আগে মেইলে যাও, মেইল সেটিংসে উপরে একটু উপরে, হ্যাঁ। এইখানে আমরা মেইল বলে দিতে পারি সে কারে মেইল পাঠাবে। সে আপাতত কারে পাঠাইতেছে, ওই যে অ্যাডমিন। সাইট অ্যাডমিন ইমেল রে পাঠাইতেছে, এটা না। টু আছে কি, ও টু হইতেছে সাইট অ্যাডমিন ইমেল, মানে ওই যে সেটিংসে যে ইমেল আছে ওইটাতে পাঠাবে। ফ্রম কি হইতেছে, ফ্রম হইতেছে এই, আচ্ছা, ফ্রম হইতেছে আমার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ। টু হইতেছে সাইট অ্যাডমিন ইমেল, সাইট টাইটেল। যাই হোক, এগুলো হইতেছে কি তোমার এখানে সেটিংস চেঞ্জ করা যায়, হ্যাঁ। তুমি ইমেল অ্যাড্রেস দিতে পারো যে টু কোন ইমেল, কোনটা থেকে যাবে, ফ্রম কার কাছে যাবে, এগুলো দেওয়া যায়। সাবজেক্ট দেওয়া যায়, হেডার দেওয়া যায়, বডিও বলে দেওয়া যায়। আচ্ছা, এগুলো দেখবা, ঠিক আছে, কি কি হয় না হয়। আমরা লোকাল থেকে মনে হয় মেল পাঠানো যাবে কিনা আমি শিওর না, হ্যাঁ। আমরা তাহলে একটা ফর্ম ডুপ্লিকেট করি, যাও কন্ট্যাক্ট ফর্ম মেনুতে ক্লিক করো, কন্ট্যাক্ট ফর্মস, আমরা একটা নতুন ফর্ম বানাই, হ্যাঁ। কন্ট্যাক্ট ফর্ম 1 আছে না, অ্যাড নিউ না দিয়ে ডুপ্লিকেটও করা যায়, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে পরে এডিট করবা, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম 1 তো কপি আছে, এটা কি লিখবা, লেখো যে কন্ট্যাক্ট আস, লিখি লিখি। লেখো কন্ট্যাক্ট আস। আমাদের এটা হচ্ছে কন্ট্যাক্ট আস ফর্ম, তো কন্ট্যাক্ট আস, হ্যাঁ, কন্ট্যাক্ট আস পেজের জন্য বানাইতেছি। এটা HTML এর কি হবে, এটা প্রথম ফিল্ডের নাম দাও যে প্রথম ফিল্ডের নাম কি হবে, লেখো নেম, শুধু লেখো নেম, ইউর নেম না, নেম। লেবেল যেটা লেবেল, শর্ট থার্ড ব্র্যাকেট মানে এটা হচ্ছে শর্টকাট, ওইগুলো তো কোনো কিছু চেঞ্জ করবা না, হ্যাঁ। ওগুলো সব ছোট হাতের। নেমটা হচ্ছে লেবেল, নেমটা বড় হাতের দাও, এন বড় হাতের। স্পেসটা কাটো, আগের স্পেসটা, ও স্পেস দিছে না, ফাইন, থাক তাহলে স্পেস থাকো। নেম ইমেল, হ্যাঁ। আমরা ইউজারের কাছ থেকে কি চাবো, সে কন্ট্যাক্ট করার সময় নেম নিব, ইমেল নিব, লেখো ইমেল, লেখো ইউর ইমেলের জায়গায় ইমেল লেখো। ইউর কাটো এবং বড় হাতের দাও। গেল, আমরা কি নেব, নেম নিলাম, ইমেল নিলাম, আর কি হবে, সে কি কন্ট্যাক্ট করবে, সাবজেক্ট, ঠিক আছে। লাগে আচ্ছা, সে বললো আর কি, এটা ইমেলের হেডার হিসেবে থাকবে, ঠিক আছে। আর মেসেজ, হ্যাঁ, আর শুধু মেসেজ লেখো, ইউর মেসেজ না লেখে মেসেজ, শুধু মেসেজ, বড় ইউর কাটো, স্পেসগুলো কাটো, স্পেস সব সেম রাখবা, একটা রাখবা স্পেস, হ্যাঁ। গেল, এখন হইতেছে এগুলো হচ্ছে কি নাম দেখতেছ, ইমেল ফিল্ড, টেক্সট ফিল্ডের নাম কি, ইউর নেম, ইউর কিন্তু ইমেল। এখানে এরর আসছে মনে হইতেছে টেক্সট এরিয়া। থাকো থাকো, এরর উপরে যাও, উপরে যে টেক্সটে ইউর নেমের জায়গায় নেম দাও, এগুলো হচ্ছে আমার ইনপুট ফিল্ডের নেম, ঠিক আছে। ইনপুট ফিল্ডের ইউর নাম কি, মেসেজ, শুধু এখানে আমি লিখে দিই যে মেসেজ নাকি। সবগুলো চেঞ্জ করো, সবগুলো নাম চেঞ্জ করো, ইউর কাটো, এগুলো ইনপুট ফিল্ডের নাম, একটু মাথায় রাখবো। এটা HTML লেখার সময় যেমন নেম দাও ইনপুট ফিল্ডে, ওইটা হচ্ছে নেম। হ্যাঁ, গেল, টেক্সট, ইমেল, সাবজেক্ট, টেক্সট, মেসেজে মেসেজ, সাবমিটের ভ্যালু কি দিবা, সাবমিটের ভ্যালু দিবা সেন্ড দাও, তো সেন্ড। এটা কাটবো না, সাবমিট প্রথমটা কাটবো। না না, প্রথমটা তো তোমার অন্য সাবমিট বাটন, ভিতরটা হচ্ছে লেভেল,
ডাবল কোটেশন মানে আমরা চেঞ্জ করতে পারবো এগুলো লেভেল, ঠিক আছে? দেখো স্যান্ড, টি ডি দাও, ডি মানে স্যান্ড আর কি। একটু প্র্যাকটিস করালাম, ঠিক আছে? আর নিচে কিছু আছে কিনা দেখি। নাই, কিছু নাই। আচ্ছা সেভ দাও, এটা আমরা ইউজ করবো এখন। এখানে কিছু ইরোর আসবে, ঠিক আছে? ইরোরগুলো ফিক্স করবো। এই যে মেইলে যাও, আচ্ছা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, মেইলে কি বলছে যে দেখতেছো শর্ট, এখন শর্টকাটগুলো কি হয়েছে, নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। হ্যাঁ, এডিশনাল হেডারে ইউর ইমেলের জায়গায় লেখো ইমেল, ইনপুট ফিল্ডের নামগুলো ঠিক মতো এখানে দিবা, যেভাবে লিখছো এইভাবে। এটা ইমেল। আর কি আছে, ইউর সাবজেক্টের যে এগুলো হচ্ছে ইনপুটের নাম, সব ছোট হাতে, লেভেল না, আর লেভেল এখানে হচ্ছে বড় হাতে, ছোট হাতের ইমেল। হ্যাঁ, সাবজেক্টটাও সব ছোট হাতের। হ্যাঁ, আর কি আছে নিচে যত দেখি। মেসেজ বডি। হ্যাঁ, এগুলা এগুলা ঠিক করো সব। হ্যাঁ, সাবজেক্টে যাও, সাবজেক্ট ঠিক করো, মেসেজ ঠিক করো। সাইট টাইটেল, সাইট ইউআরএল এগুলো কাজ করতেছে না, ঠিক আছে? সো এগুলো কাজ করতেছে না কেন? সাইট টাইটেলে কি এরর দেখায় দেখি। আবার এটাই যাব। না না, ওটা যাওয়ার দরকার নেই, তারপর আরো নিচে যাও। যে টু, টু ফ্রম এত, হ্যাঁ, নিচে আর কিছু আছে কিনা। নাই। ইউজ মেল টু, কি বলছে, এডিশনাল টেমপ্লেট অফেন ইউজ অ্যাজ এ অটো রেসপন্ডার। হ্যাঁ, হ্যাঁ দাও, ইমেল টু দাও, ইউজ মেল টু। এটা কি করছে সে? আচ্ছা, এটা কাটো কাটো, এটা কাহিনী অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা এখন আর উপরে যত আর কি করা লাগবে দেখি, উপরে যাও। সাইট অ্যাডমিন মেল এগুলো যেমনি সেমনি থাক, সাইট টাইটেল যেটা সেটাই থাক, আর কিছু লাগবে না। এখন ফর্মে যাও, ফর্মে ইউরটা দেখি কি আছে। সেভ করতে হবে না? হ্যাঁ, সেভ করো। ট্যাব চেঞ্জ করলে সমস্যা নাই মনে হয়। ফর্মে যাও, দেখি নিচে আসতে কি সমস্যা। আনভেলিটেবল, আনএভেলেবল নেমস, নেম নেম আর আর ইউজ। ইউজ করেন হ্যাঁ, অল। নেমটা কাটো, নেমের জায়গায় দাও কি, যে ইউজার নেম অথবা ইউর নেম লেখো, সমস্যা নেই। অথবা নেমের জায়গায় ফুল নেম লেখো, একসাথে লেখো ফুল নেম। এটা হচ্ছে ইনপুটের নাম, ঠিক আছে? নেম হইতেছে একটা এচটিএমএল ট্যাগ, সো এটা অ্যাড করতে দেয় নাই। ফুল নেমে সব ছোট, হ্যাঁ ছোট হাতের, ঠিক আছে? ফুল নেম। এখন মেইলে যে, এটা চেঞ্জ করো, মেইলে যাও। সেভ করো না, সেভ করার দরকার নেই, সেভ ছাড়াই যাও দেখি কি হয়। হ্যাঁ, নেমের জায়গায় লেখো কি দিছিল, ফুল নেম। 43 মিনিট হয়ে গেছে, আর এটা ছোট করে ফেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ফুল নেম তো। হ্যাঁ, আর কিছু, আর কোথাও কিছু আছে? না, উপরে যাও, উপরে যাও, আবার দেখি আর কিছু আছে কিনা। আমরা তাহলে কন্টাক্ট ফর্ম 7 ইউজ করব। সেভ দাও। নিনজা ফর্মটা আমরা অন্য কিছুতে ইউজ করবো, হ্যাঁ, অন্য পেজে। আজকে আর তাহলে নিনজা ফর্ম দেখবো না। এটা সেভ দাও, সেভ দিয়ে যাও কন্টাক্ট ফর্ম 7 এ যাও। ফ্রন্ট এন্ডে যাও, যাইয়া ফ্রন্ট এন্ডে যায় দেখো তো চেঞ্জ হয়েছে কি। ও, এটা আমাদের পেজে অ্যাড করা লাগবে। আমাদের পেজে যাও, কন্ট্রাক্টস পেজে যাও। ফর্মে যা লাভ নাই, আমরা ওই যে একটু পেজে যাই, পেজে যাইয়া ফর্মটা চেঞ্জ করব, ঠিক আছে? এডিট পেজে যাব। হ্যাঁ, এডিট পেজে যাও। আমরা কি করতে পারি, একভাবে দেখছি অ্যাড ফর্ম, আমি এখন আরেকভাবে দেখি। আরেকভাবে কেমনে অ্যাড করব, কিভাবে বুঝলাম এটা নিনজা ফর্মাল লিখুর থেকে। হুম? তো কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, আগের ট্যাবে যাও, আমরা এবার ডিফারেন্ট ওয়েতে অ্যাড করব। আগের ট্যাবে যাইয়া যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে ক্লিক করে তো কন্ট্যাক্ট ফর্মে যাও, কন্ট্যাক্ট ফর্মে। হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবা কিভাবে, ওই যে শর্টকাটটা আছে না, এটা কপি করবা। শর্টকাটটা কপি করো। হ্যাঁ, ক্লিক করো।
এটা ক্লিক করো, ক্লিক করলে কপি হয়ে যাবে, অটো কপি হবে। কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল সি দাও। হ্যাঁ, তারপর আগের ওই যে এডিট পেজে যাও, হ্যাঁ, যাইয়া পেস্ট করো, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। পরে দিব। কন্ট্রোল এ দাও, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। হ্যাঁ, আমরা এখন এই যে দেখছো কন্টাক্ট ফর্ম মানে শর্টকাটে কন্টাক্ট ফর্ম 7 লেখা থাকে। ফর্মের আইডিতে সেট তো টাইটেল হইতেছে কন্টাক্ট আস। হ্যাঁ, আপডেট করো। এখন ভিউ পেজ করবে, এখান থেকেই যে ভিউ পেজে যাও, নিউ ট্যাবে ভিউ পেজ। এটা দেখবা মাউসে ওয়ান ক্লিকে যাওয়া যায় কিনা, মাঝখানে টিপ দিলে মানে যাওয়া যায় নিউ ট্যাবে। আমার এটা মাউস হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার পেজটা। হ্যাঁ, নিচে যাও তো দেখি, এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম 7 থেকে আসছে, ঠিক আছে। এখন সে ইমেল পাঠাবে কাকে? ফ্রম টু, হ্যাঁ, টু। একটু ইয়াতে যাও তো, ওয়ার্ডপ্রেসে ইমেলটা চেঞ্জ করো, তোমার ইমেল অ্যাড্রেসটা দাও। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও। দেখো মেল যায় অথবা লোকাল থেকে মেল যায় কিনা, এটা হচ্ছে কথা। হ্যাঁ, লোকাল থেকে মেল পাঠাতে পারে কিনা দাও তো দেখি, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস চেক করো মেল যায় কিনা। মেল মনে হয় না যাবে, বুঝছো? মোবাইলে চেক করো, মোবাইলে নোটিফিকেশন আসবে না, মোবাইলে চেক করো, পিসিতে চেক করার দরকার নেই। মেল মনে হয় যায় না, ঠিক আছে। দেখো তো একটা মেল গেছে কিনা। আচ্ছা, মেল গেছে কিনা দেখো তো, ওই যে there is a pending change of the email admin email। মেল কি গেছে কোনো নাকি? না ঠিক আছে, মেল নাই, এটা লাইভে গেলে মেল যাবে। হ্যাঁ, এখন আসো যে একটু সাবমিট করো তো দেখি কি হয়। কন্টেন্টে যাও, যাই সাবমিট করো। তোমার একটা ইমেল যাওয়ার কথা। হ্যাঁ, অ্যাডমিন ইমেল চেঞ্জ করলে ইমেল যাওয়ার কথা। যাই হোক চেঞ্জ এগুলা, করে তো যাইতেছে না। দিস ইজ পেন্ডিং। ঠিক আছে, লোকাল তো লোকাল এখন নাও যেতে পারে। হ্যাঁ, যাই হোক সমস্যা নাই, এটা দেখে রাখলা। কাটো, ট্যাবগুলা কাটো, সবগুলা কাটা দাও। আমরা একটু কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করি, দেখি সাবমিট হয় কিনা, ঠিক আছে। সবগুলো পেজ কাটো, শুধু কন্ট্যাক্ট ফর্ম ফ্রন্ট এন্ডে রাখো, কন্ট্যাক্ট পেজটা রাখো, বাকি সব কেটে ফেলো। এটা রাখবো। হ্যাঁ, সবগুলো কেটে ফেলো, সব কেটে ফেলো। জাস্ট কন্ট্যাক্ট পেজটা থাকো, বাকি সব কাটো। না না, এটা তো ড্যাশবোর্ড, ফ্রন্ট এন্ডে রাখো, ফ্রন্ট এন্ডে যাও, ভিউ ভিজিট সাইট, এগুলো সব কাটো, এগুলো দরকার নেই। ভিজিট সাইটে যাও। এটা একটা কাটে ফেলো। হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে যাও, কন্ট্যাক্ট আস। যাই এখান থেকে, এটা হচ্ছে কি কন্ট্যাক্ট ফর্ম 7টা, এটা একটু সাবমিট করো তো দেখি। লেখো হ্যালো টেলো দিয়ে লেখো, সাবমিট করো এটা। হ্যালো, সবই হ্যালো দিতে থাকো, hello@admin.com। সাবজেক্ট হ্যালো, সাবজেক্ট মেসেজ লেখো হ্যালো ওয়ার্ল্ড, মেসেজটা লেখো হ্যালো মেসেজ লেখো, হ্যালো সাবজেক্ট আর হ্যালো মেসেজ। হ্যালো সাবজেক্ট, এটা এটা সাবজেক্ট লেখো, সাবজেক্টটাতে সাবজেক্ট লেখা রাখো, ঠিক আছে। হ্যালো মেসেজ, এমই এসএসএজি এসএসএজি, সেভ দাও। এটা একটা সেভ দাও, এটা দেখি সেন্ড হয় কিনা প্রথমত। তারপরে যে কাজটা করবো, দেয়ার আর ইউর সেন্ডিং প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, ঠিক আছে। ইয়া করো, নিউ ট্যাবে ওপেন করো এটা, অথবা ডুপ্লিকেট করো এই ট্যাবটা দেখি। উপরে ট্যাবে ক্লিক, রাইট ক্লিক করো, করে ডুপ্লিকেট করো এই ট্যাবটা। হ্যাঁ, ডুপ্লিকেট। এখন যাও এডিট পেজে যাও,
এখন যে কাজটা করব আমরা ওই যে কন্ট্যাক্ট ফর্মে যাও, কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করো। কন্ট্যাক্ট মেনু আছে না, কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করো। প্লাগইন, হ্যাঁ কন্ট্যাক্ট মেনুটা হচ্ছে প্লাগইনের কন্ট্যাক্ট ফর্ম 7 এর। হ্যাঁ যাও, এটাতে যাই দেখি কি করা যায়। এইটাতে যাওয়ার পরে সে কিন্তু শুরুতে কাজ করছে নিনজা ফর্ম নিয়ে, আমরা ভুলে নিনজা ফর্ম দিয়েছিলাম। আচ্ছা কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট আছে যাও তো, কন্ট্যাক্ট আছে দেয়া, আমরা দেখি কি করা যায় তাড়াতাড়ি। দেয়া ইউজ মেইল টু দিবা, ওটা দিয়ে দেখি। মেইলে যাও, মেইল। এটা যায় না কেন, ফ্রম অ্যাডমিন ইমেলে সমস্যার কারণে নাকি কিছু, যাই হোক। হ্যাঁ নিচে যাও, নিচে যেতে থাকো, ইউজ মেইল টু আছে না, ইউজ মেইল টু দাও। ইজ এন এডিশনাল কমপ্লেন্ট অফেন ইউজড অ্যাজ এন অটোস ফুল নেম এত 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 ইউর ইমেল টু, ইউর ইমেল কেন, টু এর জায়গায় ইউর ইমেল, হ্যাঁ টু হইতেছে কি ইউর ইমেল, ইউর মেল, the email sent from contact form on Saturday at your message your to, আমরা মেলটা কাকে পাঠাবো, পাঠাবো হচ্ছে অ্যাডমিনকে নরমালি। হ্যাঁ রিপ্লাই টু সাইট অ্যাডমিন ইমেল, ইউ ক্যান এডিট টেমপ্লেট ইউর ইমেল। আমরা মেসেজটা যাওয়ার কথা অ্যাডমিনের কাছে, তাই না? সো ইউর ইমেল না, এটা নরমালি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের কাছে যাওয়ার কথা। আর ইউর সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লেখো, ইউর ইমেলের জায়গায় তোমার ইমেল অ্যাড্রেসটা বসা দাও। পুরোটা কাটো, যে সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে শর্টকাট কাটো, জাস্ট প্লেন তোমার ইমেল লেখো। থার্ড ব্র্যাকেট কাটো, থার্ড ব্র্যাকেট কেটে ফেলো। থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে শর্টকাট, ঠিক আছে? তোমার ইমেল অ্যাড্রেসটা বসা দাও, সে তোমার ইমেল অ্যাড্রেসে মেল পাঠাবে, যতবার কেউ ফর্ম সাবমিট করবে তোমার কাছে মেল যাবে একটা। এটা এইভাবে না করে আমরা ফিউচারে ওই ড্যাশবোর্ড থেকে নিয়ে আসবো, ঠিক আছে? আপাতত স্ট্যাটিক থাক। আর কি আছে, রিপ্লাই টু, নিচে এসে ইউর মেসেজ, যেগুলো লেখো মেসেজ, ইনপুট ফিল্ডের নাম হইতেছে মেসেজ, ইউর মেসেজ না। হ্যাঁ ঠিক আছে। আর কি আছে, সাইট টাইটেল এগুলো থাকুক, নিচে যাও, নিচে যাও দেখি আর কি আছে। হ্যাঁ এক্সক্লুড ফাইল অ্যাটাচমেন্ট ইউজ এসটিএমএল এক্সক্লুড, সেভ দাও দেখি ইরোর আসে কিনা দেখি। নিচে যাও তো আর কিছু আছে না, ইরোর নাই। হ্যাঁ এবং মেসেজে যাও তো, আমরা একটু মেসেজটা মডিফাই করি, উপরে যাও, আমরা একটু মেসেজ মডিফাই করি। হ্যাঁ এই যে মেসেজগুলো দেখে না, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড। হ্যাঁ উই আর গ্ল্যাড, লেখা উই আর গ্ল্যাড টু রিসিভ ইউর মেসেজ, অথবা এটা কাইটা দিয়া হ্যাঁ এটা কাটো, আমরা নতুন করে একটা মেসেজ লিখি। এই মেসেজটা আমরা দেখাবো না, কি দেখাবো ইউজারকে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আস, বা থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, এইটাও লিখতে পারো। হ্যাঁ কিছু একটা মানে দেখালাম আর কি, এগুলো যে মডিফাই করা যায় তোমার দেখালাম, দেখো কিছু একটা লেখো যে, আচ্ছা লেখো থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আস, আমরা এগুলো একদম লাইভের জন্য রেডি করে ফেলি, ঠিক আছে? থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং উইথ আস, we'll get in touch with thanks for contacting with us, তারপর ফুল স্টপ দাও, তারপর লেখা হচ্ছে আই ট্যুর অ্যাডমিন উইল আই ট্যুর ITOR office will contact with you soon. You will be get in touch. We will get in. আচ্ছা আর কিছু লাগবে না। হ্যাঁ আসের পরে ফুল স্টপ দিয়ে দেবো, আর কিছু লাগবে না। সেভ দাও, জাস্ট দেখালাম, এগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে? সেভ দাও।
সেভ কিন্তু উপরেও একটা বাটন আছে, ঠিক আছে, খেয়াল করবা, বারবার নিচে না যায় উপর থেকে সেভ করা যায়। রাইট যেটা সাইডে দেখছো সেভ বাটন? হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখি, এডিশনাল সেটিংসে কি আছে। হ্যাঁ, এখানে এডিশনাল ইউ ক্যান অ্যাড কাস্টমাইজেশন, ওকে, এগুলো ফিউচার, এখন দরকার নাই। হ্যাঁ, এখন আসো ইমেলটা কেন যায় না, একটু যাও তো ফ্রন্ট এন্ডে, আবার যাও, আগে একটা রিলোড দাও। এটা না গেলে এখন আর দেখবো না কোনো কিছু। আরেকটা কাজ করবো, নিচে যাও তো দেখি কি কি আছে। সব হ্যালো হ্যালো দিতে থাকো, বাস এই সেন্ড করো, দেখি ইরোর মেসেজ দেখায় কিনা, সেন্ড করো। আমাদের প্রথম 3টা ফিল্ড রিকোয়ার্ড, ঠিক আছে, ওয়ান আর, হ্যাঁ ঠিক আছে, ফাইন, সে চেক করছে। যাও উপরে যাও, এই যে রিকোয়ার্ড এগুলো যাও, হ্যালো হ্যালো দিয়ে যাও। আরেকটা কাজ করো, একটু নিউ গুগলে যত নতুন একটা ট্যাব ওপেন করো, কইরা লেখো যে ফর্ম অটোফিল, ফর্ম অটো ফিলার, ক্রোম ক্রোম এক্সটেনশন, অথবা ফর্ম কি বলে, অটোফিল এক্সটেনশন, ফর্ম অটোফিল এক্সটেনশন, হ্যাঁ, অটোফিল এক্সটেনশন, হ্যাঁ এটাই প্রথমটা, হ্যাঁ, দেখি এটা কিনা, যাও তো, এটা দিলে ফর্ম অটোমেটিক সে ফর্ম ফিল আপ করে। দেখি এটা কেমন, এটা তো না মনে হয়, দেখি এটা অটো ফিল, এটা না, ঠিক আছে, ওই যে আবার গুগলে যাও, ব্যাকে যাও, এই যে অটো ফর্ম ফিলার, এই যে নিচেরটা, হ্যাঁ, দেখি এটা কেমন। উম, উম, 9,000+ নিচে যাও তো দেখি, এইটাও তো না, একটা মিনিট দাঁড়াও, আমি একটু দেখি কোনটা। এটার নাম কি এটার নাম হচ্ছে ফিল, দাঁড়াও একটা মিনিট, ফেক ফিলার, বুঝলাম না এটা কি নাম দিলাম। এক্সটেনশন কই, এক্সটেনশনে ফেক ফিলার, একটু লেখো তো দেখি ফেক ফিলার আসে কিনা। ফেক ফিলার ক্রোম এক্সটেনশন, বুঝলাম না, এটার নাম চেঞ্জ করছে ওরা। যাও তো দেখি, প্রথমটাতে যাও, হ্যাঁ এটাই সেভ একটু ক্রোম দাও, দাও অ্যাড এক্সটেনশন, দেখছো এটা যে 100,000 ইউজার, এটা আগেটা ছিল 9,000। এখন যাও আগের টেপে যাও, এগুলো কাটো, সব কাটো, আগের টেপে যাও, কন্ট্যাক্ট আছে যাও, কন্ট্যাক্ট স্পেসটা রিলোড দাও, ড্যাশবোর্ড না, ফ্রন্ট এন্ড ড্যাশবোর্ডে আমার কোনো কাজ নাই এখন, ড্যাশবোর্ড রিলোড দাও। এখন ফেক ফিলারটা কই, এটা দেখাইতেছে না, ওই যে এক্সটেনশনে ক্লিক করো, এটা কই, এই যে পিন করো, এটা পিন আসছে, হ্যাঁ বাইরে বাইরে ক্লিক করো, হ্যাঁ ফর্ম ফিলারে ক্লিক করো, এটা অটো ফিল করবে, ফর্ম ফিলারে ক্লিক করো, হ্যাঁ যাও সেভ দাও, এবার অটো ফিল করে ফেলবা, ঠিক আছে, সেভ দাও, সেন্ড, ইরোর খাই কিনা দেখো, দেখে নিচে যত দেখে, দেয়ার ওয়াজ এন এরর ট্রাইং টু সেন্ড ইউর মেসেজ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, হ্যাঁ। আচ্ছা, এটা ইমেল লোকালি হওয়াতে ইমেলটা যায় নাই, ঠিক আছে, লাইভে গেলে যাবে, হ্যাঁ, মেল সেটিংস করা নাই। So, আমরা মূলত কন্ট্যাক্ট ফর্মগুলো এইভাবে সেট আপ করবো, এই হচ্ছে কথা, ঠিক আছে। আরেকটা কাজ করব এখন, যেটা হইতেছে, আজকে আর নিনজা ফর্ম দেখবো না, হ্যাঁ, নিচে যাও তো দেখি, ওই যে ফুটারটা আছে না, ফুটারটা একটু ফিক্স করবো, হ্যাঁ, এগুলো সব ডিলিট করবো। যাও ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডে যা এই অ্যাপিয়ারেন্স উইজেটে যাও, নিউটা ব্যাপার গেল কেন, আগেরটাতে যেতে পারতো, এডিট কন্ট্যাক্ট ফর্ম, এটা ওই যে পাশের ট্যাবটা আছে না, এডিট কন্ট্যাক্ট ফর্ম, ওইটাতেও তো যাওয়া যায়। কোনো সমস্যা নেই। জাস্ট দুইটা ট্যাব রাখবা, আর কিছু না, একটা ফ্রন্ট এন্ড আর একটা ব্যাক এন্ড, ঠিক আছে। হুম, ইয়াতে যাও, অ্যাপিয়ারেন্স উইজেটে যাও, অ্যাপিয়ারেন্স উইজেট,
এই উইজেটগুলো ফুটারে দেখাইতেছে, ঠিক আছে? এগুলো আমরা ডিলিট করি, যে ফুটার থেকে সবগুলো ডিলিট করো। এই যে রাইট সাইডে দেখো ফুটার আছে, ফুটার রাইট সাইডে, হ্যাঁ সব ডিলিট করো। সার্চ, রিসেন্ট পোস্ট সব ডিলিট করো। তুমি তাহলে কোনটা কোন 7টা প্র্যাকটিস করবা, ঠিক আছে? অথবা নিনজা ফর্মটা আমরা আরেকদিন দেখবো, আজকে না। আজকে কোনটা ফর্ম 7, কোনটা কোন 7টা প্র্যাকটিস করো, তাইলেই হবে। মেইল মনে হয় যাবে না, হ্যাঁ। সো এটা মেইল সেটিংসের কারণে মনে হয় যাইতেছে না। অথবা গুগল করে দেখো যে লোকাল হোস্ট থেকে কেন যায় না। যায় না, যখন তাহলে এই যে তো লাইভ হয়েছে। সার্ভার কাজ করে তখন হ্যাঁ, তাহলে তো হয়েছে। হুম। আচ্ছা, এটা আমরা এখন কি করবো, এখানে একটা ফিল্ড অ্যাড করো, এটা হচ্ছে টেক্সট ফিল্ড। ওটার একটা টেক্সট ফিল্ড অ্যাড করো। লেফট সাইড থেকে দেখো যে যে কি আছে, কাস্টম HTML আছে, আরেকটা কি আছে, এটা থাকো, এটা আমরা পরে অ্যাড করবো। হ্যাঁ, কাস্টম HTML ছাড়া আর কি আছে? নিচে যাও তো দেখি, নিচে যাও, আর কি আছে, আর কি আছে, আর কি আছে, টেক্সট অলরেডি। আর টেক্সট, হ্যাঁ টেক্সট সিলেক্ট করো। ইনএক্টিভ উইজেটে কিছু আছে কিনা দেখি তো। অ্যাড টু উইজেট দাও, অ্যাড টু উইজেট। ইনএক্টিভ উইজেট আর কিছু নাই, ফাইন, ঠিক আছে। উপরে যাও, হ্যাঁ এখানে লেখো, লেখো যে copyright@iTour BD, আর টাইটেল লেখো কপিরাইট। এটা দেখাবো না আমরা, দেখি তো কই যায় এটা, দেখাবো কপিরাইট। ভিজুয়ালি লেখা রাখো, সমস্যা নেই, ডিসমিস কাটো। দেখো শুধু কপিরাইট, রাইট লেখে সেভ দাও, দেখি এটা। অথবা কপিরাইট টেক্সট লেখো, একটু পার্থক্য, টাইটেল হচ্ছে একটু পার্থক্য করো, কপিরাইট টেক্সট সেভ দাও, দেখি কই যায়। নিউ ট্যাবে যাও, ফ্রন্ট এন্ডে যায় চেক করো। হ্যাঁ ডান দাও, ফ্রন্ট এন্ডে যাও, আগের ট্যাবটাতে যাও, আর রিলোড দাও। ফুটারটা কি হয়েছে দেখি। ও, এটা উইজেট হিসেবে আসছে, তাই তো? এটার কপিরাইটটা এখানে হবে না, এটা হচ্ছে উইজেট। হ্যাঁ, উইজেট আমরা কি করবো তাহলে, ফুটারে আমরা 4টা মেনু বানাবো। হ্যাঁ, 4টা মেনু বানাইলে সে কিভাবে করছিল, একটু ইন্সপেক্ট করো তো দেখি, এটা উইথ কতটুকু বা কিভাবে আসছে। এটা কি ফুল উইথ? ফুল উইথে গেছে। আর একটু উপরে যেত, উইজেট এরিয়া না, উইজেট এরিয়াতে সিলেক্ট করো, উইজেট এরিয়া অ্যাসাইডে সিলেক্ট করো দেখি। আচ্ছা যাই হোক, এটা ফুল উইথ। হ্যাঁ, আমরা এই উইজেটটা নিয়ে তাহলে পরে ফিক্স করবো। এর কি ব্যাপার, এটা তো সিঙ্গেল উইজেট। সেকশন আইডি টেক্সট টু। আচ্ছা, আপাতত যে কাজটা করবো, উইজেটটা কাটো, আমরা পরে ঠিক করবো এটা। হ্যাঁ, আমরা কোডে যাই ফিক্স করবো, এটা কাটে ফেলো। মেইন কথা কি, এখান থেকে যে উইজেট অ্যাড করা যায় ফুটারের জন্য, ঠিক আছে? নতুন নতুন উইজেট। আচ্ছা সেভ দাও, সেভ নাই। সেভ। ঠিক আছে, ফাইন। দেখি বিজি সাইডে দাও তো, আপাতত এতটুকু আজকে, আর কিছু না। আমরা একটু ক্লিন করলাম, হ্যাঁ, ফুটার কাটলাম, ইয়া কাটলাম, জাস্ট রিলোড দাও, আর কিছু না। আর ওই কন্ট্যাক্ট আছে, যাও কন্ট্যাক্ট আছে, মেনু থেকে কন্ট্যাক্ট আছে যাওয়া যায়, ঠিক আছে? আমরা পেজের ডিজাইনে নেক্সট দিন কাজ করব। সো কি হলো, উপরে মেনুটা অ্যাড করলাম, আর উপরে যাও, উপরে মেনু অ্যাড করলাম, আর নিচে কি করলাম, ফুটারটা ফিক্স করলাম। হ্যাঁ, নেক্সট ডেতে ফুটার নিয়ে আরো কাজ কাজ হবে। আর তুমি যে কাজটা করতে পারবা, যে কোনটা কোন 7 নিয়ে একটু ঘাটাঘাটি করো, আর নিনজা ফর্ম দিয়ে নিয়েও একটু ঘাটাঘাটি করো, ঠিক আছে? এটা আমি HW দিয়ে রাখি, হ্যাঁ মানে আমার বাসার কাজ। হ্যাঁ হ্যাঁ, ইয়াতে একটু সাবলেমে যাও তো দেখি, কি কি আজকে দেখলাম, একটু লেখা দেখি। আমরা কি দেখলাম, ও থিমের ফাইল স্ট্রাকচার দেখতে পারি না। এটা কাটো, এটা পেন,
এটা কেটে ফেলো, 2 নাম্বার কাটো, এটা পরে দেখবো। আমরা কি দেখলাম, কন্ট্রাক্ট 7 দেখছি, নিনজা ফর্মটা দেখতে পারেন, ওগুলো দেখতে পারেন, ওগুলো কাটো সব, 2টা কাটো, নিচের 2টা। আমরা নিনজা ফর্ম দেখছি। আর 2 নম্বরে লেখো কি উইজেট, আমরা উইজেট দেখলাম কিভাবে উইজেট অ্যাড করা যায়, রিমুভ করা যায়, ঠিক আছে। 2 নাম্বার ড্যাশ না, একটা দেখছি প্লাগইন, আর 2 নাম্বার দেখছি কি উইজেট। তারপর নিচে লিখবে কি টুমোরোজ টপিক, হ্যাঁ, অথবা হোমওয়ার্ক লেখো, কি কি দেখবা আর কি, WIDGETS উইজেটস বা উইজেট। হ্যাঁ হ্যাঁ, আমরা উইজেটস দেখছি অনেকগুলো, প্রত্যেকটা হচ্ছে এক একটা উইজেট, ঠিক আছে। আর হোমওয়ার্ক লেখা রাখতে পারো কি কি দেখবা, যে কন্ট্রাক্ট 7 3 নম্বর লেখার দরকার নেই, জাস্ট টপিকস, যে টপিকস একটা, আরেকটা হচ্ছে হোমওয়ার্ক, নিচে লেখো হোমওয়ার্ক। হ্যাঁ 2 এর পরে একটা এন্টার মেরো, ঠিক আছে। হোমওয়ার্ক কি হবে যে আচ্ছা, হোমওয়ার্কটা তোমার হইতে পারে যে সিএসএস দিয়া, আচ্ছা তেমন কিছু হোমওয়ার্ক দেওয়ার দরকার নাই, জাস্ট লেখো যে কন্ট্রাক্ট 7 রিসার্চ, অথবা কি হইতে পারে এটা, যে রিভিউ কন্ট্রাক্ট 7, রিভিউ কন্ট্রাক্ট 7, আর কিছু না, জাস্ট হলো ঘাটাঘাটি করবো, আর কিছু না, ঠিক আছে। আর নিচে আরেকটা লেখা রাখো যে টুমোরোজ ডিসকাশন বা টুমোরোজ টপিক লেখা রাখো, এটা জাস্ট মনে রাখার জন্য। টুমোরোর পরে কমা দিয়া লেখো অ্যাজ টুমোরোজ টপিক, ঠিক আছে, কুলন টুমোরোজ টপিকস, মানে আগামীকালের টপিকসগুলো কি কি একটু লেখা রাখি, সিঙ্গেল, হ্যাঁ টুমোরোজ টপিকস, আগে একটা এন্টার মারো, ঠিক আছে। টপিক্সের পরে কোলন দিও, আর আগে একটা এন্টার মারো। কালকে কি পড়বো, কালকে বলবো 1 নম্বর হচ্ছে কমন প্লাগইনস, কমন প্লাগইনস হচ্ছে কি নিনজা ফর্ম, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি এলিমেন্টরটা পড়ার চেষ্টা করব, আরেকটা হচ্ছে থিম ফাইল স্ট্রাকচার, এগুলো দেখব আমরা। হ্যাঁ লেখো কি কি, যে ইয়া লেখো 1 নম্বর, লেখো 1 নম্বর কমন প্লাগইনস নিনজা ফর্ম, ওই টপিক্সের মতো আর কি সব কিছু। কমন প্লাগইনস, একের আগে ট্যাবগুলো কাটো, স্পেসগুলো কাটো, মানে ওই যে উপরে যেমন লেখো সেভাবে লেখো, টপিক্সের যেভাবে লেখো সেভাবে লেখো। কমন প্লাগইনস নিচে ড্যাশ দিয়ে লিখবে কি নিনজা ফর্ম, 2 নম্বর লিখবা ইয়া নিনজা ফর্ম, আবার এন্টার মারা ড্যাশ দিয়ে লেখো কি যে এলিমেন্টর, এগুলো পরে ফিক্স করবা, ঠিক আছে। প্রথমটা বড় হাতের দিবা, ড্যাশের পরে স্পেস দিবা, এন্টার দাও, 2 নাম্বার লেখো থিম ফাইল স্ট্রাকচার, ফাইল স্ট্রাকচার থাকবে। এগুলা কালকে মনে করে দিবার কি বা দেখাইবে এখানে যে আমরা এগুলা আলোক করব, থিম ফাইল স্ট্রাকচার, ঠিক আছে তাহলে। আচ্ছা এগুলো সব ফরম্যাট করে রাখো, আজকে আপাতত নাই, কালকে পরে আলোচনা হবে, ঠিক আছে। তুমি জাস্ট কন্ট্রাক্ট 7টা একটু রিভিউ করে, আর কিছু করা লাগবে না। আচ্ছা তাহলে আজকে কাইটা ফেললাম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে বাই।